হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি গতকালকের হওয়া ফাইনালটা নিয়ে, যেখানে ধূমকেতু অসাধারণভাবে স্ট্রাগল করে জিতে গেছে। অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের প্লেয়াররা হওয়ার পরেও কালকে মিরপুরের মাঠটা যেন আবার অদ্ভুত একটা আচরণ করেছে। তারা রান দিয়েছে মিরপুরের মাঠে 400 রান। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে বলছিলাম এই ম্যাচ জেতার জন্য টস জেতা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ধূমকেতু টসটা হেরে গেছে, যার জন্য তাদের আগে ব্যাটিং করতে হয়েছে। এবং আগের ম্যাচগুলোতে আমরা যেরকম দেখছি যেই টিম আগে বোলিং করছে তারা জিতছে, এখানে তাও হয়নি, একদম বিপরীত হয়েছে। ধূমকেতু 209 রান টার্গেট দিচ্ছে প্রথমে ব্যাট করে, অলমোস্ট 150 রান সাইফ আর তানজিদ তামিম একা করছে, সেখান থেকে 209 রান টার্গেট। এবং তারপরে দুর্বার যখন ব্যাট করতে নামে প্রথমেই মেহেদী হাসান মিরাজ ডাক 0 রানে আউট হয়ে যায়। তারপরে তার আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে সোহান সুন্দর একটা ব্যাটিং করে, হাবিবুর রহমান সোহান, তারপর নুরুল হোসেন সোহান আসে, তারপর আতিফ আসে, সাইফ হাসান ও তানজিদ তামিম এরা দুইজনই সেঞ্চুরির প্রচুর ক্লোজ ছিল, কিন্তু দুইজনের একজনও সেঞ্চুরি করতে পারে না। তানজিদ তামিমের রান বেশি থাকায় সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, নাহলে আর কিছু রান হলে সাইফ হাসানও ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেত। ম্যাচটা শেষের দিকে যেন মনে হচ্ছিল দুর্বার জিতে যাবে, কিন্তু লাস্ট ওভারে মুস্তাফিজুর এসে সব কিছু চেঞ্জ করে দিচ্ছিল। যখন 6 বলে 16 রান লাগতো, মুস্তাফিজুর নিজের ম্যাজিক দেখাইছে এবং ম্যাচটা 201 রানেই শেষ করে দিছে। ভিডিওটা দেওয়া উচিত ছিল গতকালকেই, কিন্তু কালকে ম্যাচ ও ট্রফি সেরেমনিতেই 10:30টার বেশি বেজে গেছিল, তাই ভিডিও বানাতে আরও রাত হয়ে যাবে। তারপর আমি স্পেশালি বসেছিলাম লিটন দাসের এই ফটোটার জন্য, ট্রফি হাতে নিয়ে এই ফটোটার জন্য আমি বসেছিলাম, কিন্তু এটা আজকে আপলোড হয়েছে, সেহেতু ভিডিওটাও আজকে আসতেছে। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ফাইনাল ম্যাচ একদম ফাইনাল ম্যাচের মতো হয়েছে। ফাইনাল ম্যাচটি এনজয় করে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।